নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিকেন পালক মশলা কারি। এটাকে আবার অনেকে শাক চিকেন কারিও বলে। চলুন শুরু করি আজকের চিকেন পালক মশলা কারি। প্রথমে একটা বাটিতে প্রায় 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো ছিল কারি কাটিং। এবার ওই চিকেনের মধ্যে 1 চামচ লবণ, 2 চামচ আদা রসুন বাটা, 2.5 চামচ টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে এবং 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এবার আমাদের দ্বিতীয় ধাপ হলো পালং পিউরি তৈরি করা। পালং পিউরি তৈরি করার জন্য আমরা একটা পাত্রে কিছুটা জল নিয়ে নেব। জল হালকা গরম হলে 1/2 চামচ লবণ, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ চিনি, 1 চামচ ভিনিগার দিয়ে একটু মিশিয়ে নিয়ে জলটা ভালো করে গরম হতে দেব। জল গরম ও সমস্ত উপকরণগুলো ভালো করে মিলে গেলে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব আর দেব একটা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পালং শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে একটা চিমটে দিয়ে বা হাতার সাহায্যে তুলে নিয়ে বরফ রাখা ঠান্ডা জলে রেখে রাখবো। এরপর ঠান্ডা জল থেকে তুলে হাতের সাহায্যে চিপে জল ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে জারে রাখবো। সমস্ত পালং শাকগুলো জল ঝরানো হয়ে গেলে জারের মুখ বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নিলেই তৈরি পালং পিউরি। এবার একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেবো। তেল গরম হলে ফোড়ন হিসাবে তেলে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ ও 1/2 চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে নেব। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিব এবং নাড়তে থাকবো। যখন পেঁয়াজ কুচি লালচে হয়ে আসবে তখন হাফ পালং পিউরি দেব এবং ভালো করে কষতে থাকবো। ভালো করে কষা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে একটু নেড়ে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দেব। দশ মিনিট পরে ঢাকনা খুলে চিকেনগুলো ভালোভাবে কষতে থাকবো।
চিকেন কষা হয়ে গেলে বাকি অর্ধেক পালং পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের জন্য কুক করতে দেব। এক মিনিট পরে 2 চামচ ক্রিম দিয়ে নেড়ে নিলেই তৈরি চিকেন পালং মশলা কারি। রুটি বা পরোটার সাথে এই চিকেন পালং মশলা কারি একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করুন।